কেন? মামুনি, তোমার কি জামিন হয়নি? পাপা, মামুনি কথা বলছে না কেন? মামুনি কি জামিন হয়নি? না বাবা। কি বলছো? আজকেও মামুনি জামিন হলো না? এই মেয়ে দাঁড়াও। মাশরাফি জুনিয়র, হ্যাঁ? অরুর্ধ্ব 14 জাতীয় দলে খেলার খুব শখ, তাই না? এখানে মামলা তুলে নেওয়ার কাগজ আছে। মিসেস রুনা এখন মুক্ত। ওয়াও, তার মানে তুমি আবার আমাদের সাথে বাসায় যেতে পারবে মামুনি? হ্যাঁ বাবা। আর সুজন মামার কি খবর? সে ছাড়া পায়নি? পেয়েছে, কিন্তু ওর কিছু কাজ বাকি আছে বাবা। মামলা বাতিলের কপিটা জেলখানায় গেলেই ও ছাড়া পেয়ে যাবে। ইয়েস, সুজন মামা, মামুনি সবাই আজকে বাসায় চলে আসবে। আজ সবকিছু ভালো হচ্ছে, সব। সত্যি এই কটা দিন যা গেছে, সবচেয়ে ভালো কথা হচ্ছে বাসায় এখন আলিয়া নামের যন্ত্রণাটা নেই। কিন্তু কাগজের সম্পর্ক তো রয়ে গেছে সাদিক। ওর সাথে বিয়েটার কি করবে? চিন্তা করো না রুনা, যে করেই হোক আলিয়ার কাছ থেকে আমি ডিভোর্সটা নিবই। ও অ্যাডভোকেট সাহেব, আমার কি এখানে আর কোনো কাজ বাকি আছে? না, এখন আর কোনো কাজ নেই। আপনি আপনার জিনিসপত্রগুলো নিয়ে বাড়ি চলে যেতে পারেন। কোনো প্রয়োজন হলে আমি জানাবো। আশা করি আর কোনো দরকারে লাগবে না। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। জি, থ্যাংক ইউ। আয়ন পাপা, তুমি এক কাজ করো, তুমি বরং বাসায় চলে যাও, আমাদের একটু অফিসে যেতে হবে। এখন আবার অফিসে গিয়ে কি হবে সাদিক? চেয়ারম্যান স্যারের সঙ্গে বসতে হবে, একটা দর কষাকষির ব্যাপার আছে। কিসের দর কষাকষি? বুঝলে না রুনা, এই যে নওরিনের জন্য তোমার জীবনের এতটা মূল্যবান সময় নষ্ট হলো, অন্ধকার কারাগারে তোমার রাত কাটাতে হলো, সবার চোখে অপরাধী হতে হলো। আমি স্যারের কাছে তার জন্য ক্ষতিপূরণ চাইব। এটা কি ঠিক হবে সাদিক? এমনিতেই স্যার এসে কাল তোমার কাছে মাপ চেয়ে গেছেন, নিজের মেয়ের নামে মামলাও দায়ের করেছেন। এখন নরিন ম্যাডামের শাস্তি হবে আইন যেভাবে চায় সেভাবে। তোমার এই কথাটা না আমি মানতে পারলাম না রুনা। মিথ্যা অপবাদ দিয়ে তোমার মানহানি করেছে। আইনের শাস্তি চাইলে তো আমরাও মানহানির মামলা করতে পারি, সেটা তো আমরা করছি না। আমরা আপোষে মিটমাট করতে চাচ্ছি। আচ্ছা ঠিক আছে আয়ান, বাবা তুমি একটা রিক্সা নিয়ে বাসা চলে যাও। ঠিক আছে, তাড়াতাড়ি আসবে কিন্তু। এসো না বাবাই, বাবা এসো। ফোন ধরছে না কেন? মনি কি এখনো বাসায় আসেনি? এরপর পোলা সাজে যখন ভালো খেললাম, তখন তখন আর চাইলেও নিজের পরিচয় দিয়ে খেলতে পারি নাই। চুল কাইটা মানুষের দেওয়ার নাম মাশরাফি জুনিয়র দেওয়া একটার পর একটা খেলা খেলছি। তোমার ক্লাবে যে কোচ ছিলেন উনি বুঝতে পারেননি? পারছে, কিন্তু তারও কিছু করার ছিল না। আয়নার আমি এমনি ক্লাব থেকে একাডেমি, আর একাডেমির থেকে এই অনূর্ধ্ব 14 দলে খেলতে আইছি। আচ্ছা, এই তাহলে ব্যাপার। নাও পানি খাও। আহা, ভয় পেও না, খাও পানি খাও। খাও না বাবা। দেখো মনি, দেখো আমি তোমার কথা কাউকে বলবো না। তুমি আমার দলে ছেলে সেজে মাশরাফি জুনিয়র হয়ে খেলতে পারবে,
কোনো সমস্যা হবে না। না স্যার, আমি আর এই মিথ্যা অভিনয় আর করতে পারবো না। আচ্ছা দেখো দেখো, তুমি এতদিন ধরে খেলছো, আমার দলে একটা লিগ খেলে দাও, কি এমন হবে? স্যার, আমি নিজের কাছে নিজে ছোট হয়ে যাব। আমি আমি খেলাধুলা আমার নিজের পরিচয় কইতে পারি নাই, একাডেমিতেও পারি নাই। এখন যদি এখানে আমার লুকায় রাখতে হয়, তাহলে আমি সবাইকে কখন জানাবো এটা? আহা, বলার সময় তো এখনো শেষ হয়ে যায়নি। টুর্নামেন্টে যদি আমার দলটা জিততে পারে তাহলে আমি অনেক অনেক টাকা পাবো, তুমি অনেক টাকা পাবে। স্যার, আমি আগেই কইছি আমার টাকার লোভ দেখায় কোনো লাভ নাই। হামনি, বোঝার চেষ্টা করো। আরে মানুষের তো টাকা পয়সার দরকার আছে নাকি? তুমি এভাবে মানুষের বাড়িতে আর কাজ করে কতদিন চলবে? তোমারও তো একটা ভবিষ্যৎ আছে। আমারটা আমি ভাইবা নিব, কিন্তু স্যার এইভাবে আর না। বসো বসো বসো, তুমি বসো। আচ্ছা মনি, তুমি না আমাকে বলেছিলে যে তোমার একটা ভাই জেলে আছে? না না স্যার, ওই যে জেলে না, ওই যে কম বয়সীরা জেলে থাকে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি, কিশোর সংশোধনাগার। আচ্ছা, তোমার ভাই তো একটা স্বপ্ন দেখেছিল যে তুমি অনেক বড় ক্রিকেট খেলোয়াড় হবে। তোমার ভাইয়ের স্বপ্নের কি হবে? সে যখন ফিরে এসে তোমাকে জিজ্ঞাসা করবে মনি তুই কি করেছিস, তখন কি উত্তর দেবে? আমি মেঘো দলে খেলবো, ওখান থেকে আমি জাতীয় দলে খেলবো। না, তুমি খেলতে পারবে না। কেন? কারণ তুমি এতদিন যে ধোকাটা দিয়ে এসেছো, সেটা যদি আমি সবাইকে জানিয়ে দেই তাহলে কেউ তোমাকে খেলাতে নেবে না। কি কোন স্যার, আমি তো এখন মায়াগর দলে খেলতে চাই, এখন তাও পাবো না? না, সেটাও পারবে না। কেন পারবে না জানো? কারণ জাতীয় দলে শুধু তারাই খেলতে পারে যাদের জীবনে কোনো দুই নাম্বারই নেই, যাদের প্রোফাইল একদম পরিষ্কার। সেটা মেয়েদের জাতীয় দলই হোক কিংবা পুরুষদের জাতীয় দল হোক। তুমি কি চাও যে তোমার এই গোপন জিনিসটা আমি সবাইকে বলে দিই? না 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 স্যার, আমি এটা চাই না স্যার। আপনার হাত পায়ে পুরি স্যার, আপনি কামড়ে এটা কোয়েন না। বলবো না তো। সেই জন্য তোমাকে আমার কথা মতো কাজ করতে হবে, আমার দলে খেলতে হবে। কথা মতো চললে আমার পুলিশ এসে খেলতে হইব, কথা মতো না চললে আমি কোনোখানেই খেলতে পারবো না। আমি কি করবো? এই মনি, তুমি ঠিক আছো তো? আরে বুঝলে, মানে বিষয়টা হচ্ছে যে আমারও না মাথা ঠিক নেই। সামনে আমার বিশাল একটা টুর্নামেন্ট, সেখানে খেলতে হবে, কিন্তু আমার দলে কোনো ভালো একজন অলরাউন্ডার নেই। আমি আমি কি করবো আমি বুঝে উঠতে পারছি না। বিশ্বাস করো মনি, আমি এতক্ষণ তোমাকে যা বলেছি সব কিছু তোমাকে আমার দলে খেলানোর জন্য বলেছি, তোমাকে রাজি করানোর জন্য বলেছি। তুমি পারবে, পারবে, তুমি বলো আমাকে, পারবে এরকম একটা বিপদের ভিতরে ফেলে যেতে? বলো। সাইনটা করে ফেলো মনে, প্লিজ প্লিজ সাইনটা করে ফেলো। নাও। এই জায়গাটা সাইনটা।
অনেক বড় বাঁচা বাঁচালে মনে হবে, অনেক বড় বাঁচা বাঁচালে। আজ থেকে অফিসিয়ালি তুমি আমার ক্লাবের খেলোয়াড়। নাও, এই যে তোমার প্রাপ্যটা, তোমার টাকা তুমি নাও। আরে না করছো না, তোমার প্রাপ্য টাকা নাও না। আরে ধরো তো, নাও নাও নাও। ওয়েলকাম টু মাই ক্লাব। 1 2 3 4 1। কি ব্যাপার সাথে তোমার মনোযোগ কোথায়? হ্যাঁ, আমার মনোযোগে যে নাচে, তোমার 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 দিকে, সমস্ত মনোযোগ তো তোমার দিকে। এই যে যেন নাম, এই যে আলিয়া। কি ব্যাপার এরকম শেয়ালের মতো ডাকলে কেন? আমি খেয়াল। সরি, এভাবে ঘুমের মধ্যে ডাকলে কেন বলো? ও বাজে গন্ধ থানার মধ্যে, ওর ঘুমই আসছে না। আর আপনি স্বপ্ন দেখে হাসছেন, কিভাবে পারেন বলেন তো? কখনো প্রেমে পড়েছো? আই মিন, কখনো ভালোবেসেছো কাউকে? প্রশ্নই আসে না, এসব সময় নষ্ট করার মতো সময় আমার নেই। তবে হ্যাঁ, একটা গাধার সাথে কিছুদিন প্রেম প্রেম খেলা খেলেছিলাম। সেজন্যই বুঝতে পারছো না সত্যি ভালোবাসাটা কি। আমি সত্যি ভালোবেসেছি সাদিককে। সাদিকের সাথে একটা মধুর স্মৃতির কথা মনে পড়ে স্বপ্নে দেখছিলাম, তাই লজ্জায় হাসছিলাম। হোয়াট ননসেন্স, এখানে হাসির কি হলো? ননসেন্স তো মিস্টার সাদিক। ওনার মতো বোকা বিরক্তিকর একটা মানুষকে কিভাবে একটা মানুষ ভালোবাসতে পারে, আমার তো মাথায় আসছে না। শোনো নরি, আমি এবং সাদিক দুজনেই কিন্তু তোমার থেকে বয়সে বড়, সুতরাং কিছু বলার আগে ভেবে চিন্তে বলবেন, নইলে কিন্তু। নইলে নইলে কি করবো? আপনি আমাকে হুমকি দিচ্ছেন? ধরে নাও তাই। পাগল প্রেমিকা দেখছি, তো কোথায় সেই ভালোবাসার মানুষ? একবারও তো আপনাকে দেখতে আসলো না। শুনলাম সেই নাকি আপনাকে ধরিয়ে দিয়েছে। এটা আমার ব্যক্তিগত বিষয়। আমার অফিসে হাফ বেতনে চাকরি করা স্টাফ হলো মিস্টার সাদিক, তাকে যা খুশি বলাও আমার ব্যক্তিগত ব্যাপার। আই থামো তো, কথায় কথায় বস বস। শোনো, আমি না খুব ভালো করে জানি তুমি শুধুমাত্র নামে বস, তোমার অফিসের সব কাজ করতে সাদিক। তাই নাকি? এসব কথাও সে বলেছে আপনাকে? পারেন ও আপনারা। নরিন, পাপা, পাপা, তুমি আমাকে নিতে এসেছো? পাপা, দেখলেন আলিয়া, এটাই হলো আসল ভালোবাসা। 1 ঘন্টাও হয়নি, পাপা তার ভুলটা বুঝতে পেরেছে, তাই আমাকে ছাড়িয়ে নিতে এসেছে। পাপা, তুমি ঠিক সময় এসেছো। সেন্ট্রিকে বলো দরজাটা খুলতে, আমি আমি গন্ধে মরে যাচ্ছি এখানে। না, আমি তোকে ছাড়াতে আসিনি। তাহলে কেন এসেছো? ও, বুঝতে পেরেছি, থানায় আমার কতটা কষ্ট হচ্ছে এটা দেখতে এসেছো। ও, সেটাও না, আমি তো সার্কাসের বাদর, এখানে তুমি বাদরের খেলা দেখতে এসেছো না? কি বলছিস তুই এসব? তাহলে আর কি কারণ থাকতে পারে বলো? আসেন আসেন মিসেস আলিয়া, পরিচয় করিয়ে দিই। উনি হচ্ছেন আমার পিতা, এই মহাবিশ্বের সবচেয়ে আদর্শবান মানুষ। তার সারা শরীর জুড়ে একেবারে আদর্শ ঠিকরে ঠিকরে বেরোচ্ছে। কিন্তু মজার ব্যাপার জানেন, শুধু মিসেস রুনার বেলায়
তার আদর্শ আর কাজ করে না। একেবারে বোবা হয়ে যান। নওরিন, দেখলেন আলিয়া, রুনার কথা বলতে কেমন তেলে বেগুনে জ্বলে উঠেছে আমার আদর্শবান পিতা। শুনেন মিস্টার জালাল চৌধুরী, তুই তুই আমার নাম ধরে ডাকলি? এত অধঃপতন হয়েছে তোর? এটা তো কিছুই না। যেই রুনার জন্য নিজের মেয়ের নামে মামলা দিয়েছেন আপনি, আমি তাকেও দেখে নেব। আপনার চোখ রাঙানিতে আমি ভয় পাই না। আপনার আর রুনার কুকীর্তির কথা আমি সবাইকে বলবো, ডেকে ডেকে জনে জনে বলবো। ছি ছি ছি, এখানে আসাটাই আমার ভুল হয়েছে। ভুল করলে মেয়ে তো কথা শোনাবে, তাই না? আমি না বুঝলাম না এই বুড়ো বয়সে আপনার এই ভিন্নতিটা কেন হলো। আচ্ছা, আমার না খুব জানতে ইচ্ছে করে, আমাকে একটু বলেন তো, রুনার ভিতরে এমন কি আছে যার জন্য রুনার কোনো ভুল আপনাদের চোখে পড়ে না? ওর মতো একটা নেকা মেয়ে মানুষের ভেতরে আপনারা কি এমন পেয়েছেন? ওকে তো উচিত দুবেলা সকাল বিকেল করে থাপড়ানো। আপনি চুপ করেন। মিসেস রুনার মতো মানুষের ব্যাপারে কথা বলার যোগ্যতা আপনার এখনো হয়নি। ছি ছি আলিয়া, এসব বলবেন না। পাপার নরম হৃদয়টা ভেঙে একেবারে খান খান হয়ে যাবে। কাল সারা রাত আমি একটু ঘুমোতে পারিনি। সারাক্ষণ ভেবেছি আমার মা মরা একমাত্র আদরের মেয়েটা থানায় কিভাবে আটকে রয়েছে। না জানি হাজতে তার কত কষ্ট হচ্ছে। ভেবেছি এক রাত হাজতে কাটিয়ে তুই তোর ভুল বুঝতে পারবি। আমিও তোকে মাফ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু এখন দেখছি তোর কোনো শিক্ষাই হয়নি। ঠিক আছে, তুই এখানে বসে বসে যত পারিস আমাকে অভিশাপ দে, কিন্তু একটা কথা মনে রাখিস, পাপ কখনো বাপকে ছাড়ে না। আঙ্কেল আঙ্কেল, আমার একটা হেল্প করবেন প্লিজ। আমাকে একটা ভালো অ্যাডভোকেটের সাথে একটু পরিচয় করে দেবেন। টাকা পয়সা যা লাগে, যত লাগে আমি দেব। আমার এই হেল্পটুকু করুন। সে কি, ভীমরতিতে ধরা একটা বুড়ো মানুষের কাছে আপনি সাহায্য চাচ্ছেন? স্বার্থপর কোথাকার। মিসেস রুনার সঙ্গে আপনার চরিত্রের পার্থক্যটা এখানেই। তুমি কাজটা ঠিক করো। তোমার এভাবে তোমার পাপার সাথে রেগে রেগে কথা বলাটা ঠিক হয়নি। তোমার উচিত ছিল তোমার পাপার কথা অক্ষরে অক্ষরে শুনে আগে এখান থেকে বের হওয়া, তারপর কথাটা। আজকে দুপুরের খাবারটা একটু বাইরে থেকে আনো না প্লিজ। আমার কাছে কোনো টাকা পয়সা নেই। মিথ্যে কথা বলো কেন দাদু ভাই? তোমার কাছে টাকা নেই, তাহলে এতগুলো টাকা কার? আরে যেই ঠোঁটটা পাইতাছিলাম সেইটাই হইল। ধনীরা নাকি নিজের শান্তির জন্য নিজেদের প্রয়োজনে সাপ হয়ে ছবলও দিতে পারে, আবার ওঝা হয়ে সেই বিষ নামাতেও পারে। আপনাকে মানতেই হবে স্যার, আপনার ফ্যামিলিতে সাপ আর ওঝা দুটোই আছে। সাদিক, নরিন ম্যাডাম কিন্তু তার শাস্তিটা পাচ্ছেন।